পারতাম না। তাহলে এই যে যারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণ থেকে উত্তর যারা পড়াশোনা করতে আসছে, যে টাকা প্রতিষ্ঠান, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানকে যদি আমরা ভালোভাবে যদি বলি আমাদের আড্ডাখানা, বেশ্যাখানা, তাহলে কি আমরা এই ধরনের বাংলাদেশকে আমরা প্রত্যাশা করছি? মোটেও না। আপনারা দেখবেন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা দেখতে পাই, বিশেষ করে নারীদেরকে কেন্দ্র করে। মধ্যে করে 10টার পরে কোনো নারী যেতে পারে না, তাকে প্রশাসন কর্তৃক বাধা দেওয়া হয়, প্রশাসন কর্তৃক তাকে হ্যারাসমেন্ট করা হয়। বিকেল 5টার পরে সেন্ট্রাল ফিল্ডে কোনো মেয়ে যেতে পারে না, তাদেরকে রেস্ট্রিকশন করা হয়, বিভিন্ন ধরনের এলিগেশন দেওয়া হয়, তারা ওখানে প্রেম করতে যায়, তারা ওখানে বিভিন্ন ধরনের মাদকের রাস্তায় করতে যায়। বন্ধ শিক্ষার্থী আইডি কার্ড দেখানোর পরে প্রশাসন কর্তৃক তাদেরকে হয়রানি করা হয়। এই যে হয়রানিগুলো মেয়েদের উপর করা হচ্ছে, আমরা সেই হয়রানির বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান। গত কয়েকদিন আগে সেন্ট্রাল ফিল্ডে যখন নারী শিক্ষার্থীরা ঢুকতে পারছিল না, আমরা যখন একটা প্রোগ্রাম করি প্রশাসন এবং বার্বিকিউ সন্ধ্যা, সেখানে কোনো ধরনের প্রশাসনের ব্যক্তিকে আমি এগিয়ে আসতে দেখলাম না। কোনো দার্শন কোনো একদম সেন্ট্রাল টপ লেভেলের যারা দার্শন কেন্দ্র ছিল তারা আমাদেরকে সম্মুখ জানাতে আসে নাই। এবং এই যে বিভিন্ন ধরনের ভালোভাবে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, এই ধরনের বক্তব্যগুলো তো আমরা কখনো চাই না। এবং আমরা দেখতে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একজন নারীকে তার পোশাকের উপর বিদ্রুপ কমেন্ট করায়, তাকে যখন তাকে যখন অ্যারেস্ট করা হয়, থানায় নেওয়া হয়, তাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করা হয়।